অনার গতকালকেই লঞ্চ করে দিল তাদের বেস্ট একটা ফোন। এই ফোনটি হলো অনার ম্যাজিক 6 প্রো। এখানে দেওয়া হয়েছে আল্ট্রা ফাস্ট 180 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। অনার বলছে এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি ডিএসএলআর থেকেও বেটার কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। সাথে দেওয়া হয়েছে আল্ট্রা ফাস্ট 5000 নিটসের ডিসপ্লে, যেটা এক কথায় দুর্দান্ত। এরকম আরও অবিশ্বাস্য সব ফিচার দিয়ে লঞ্চ করেছে অনার এই ফোনটি। আর এই ফোনটি মূলত অনার লঞ্চ করেছে স্যামসাংয়ের আপকামিং ফোন S24 আলট্রা ফোনটিকে টক্কর দেওয়ার জন্য, কিন্তু ফোনটার দাম রাখা হয়েছে অনেকটাই কম। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে আল্ট্রা ফাস্ট 2-ওয়ে স্যাটেলাইট কলিং ফিচার। এর আগে আমরা আইফোনের সিঙ্গেল ওয়ে কলিং ফিচার দেখেছিলাম। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যাবে এবং বাংলাদেশে ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সের উপরে লেখা দেখতে পাবেন ম্যাজিক 6 প্রো। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার গাইড, একটি ব্যাক কভার, পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে এসেছে, একটি হলো লেদার ব্যাক, অন্যটি হলো গ্লাস ব্যাক। এখানে ফোনটির ব্যাক সাইডে দেখতে পাবেন বড় আকারের রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক সাইডের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে আপনি হ্যান্ডস অন ফিল ভালো পাবেন। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেমের। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং কিছুটা ইউনিকও লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.9 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ ওএলইডি এলপিটিও ডিসপ্লে। সাথে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 4320 হার্টজের PW ডিমিং টেকনোলজি এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 5000 নিটস, যার ফলে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। ডিরেক্ট সানলাইটও কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবং যারা মোবাইল দিয়ে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা কার্ভ ওএলইডি ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এখানে এলপিটিও ডিসপ্লে থাকার ফলে ব্যাটারি কনজিউম অনেকটাই কম হবে। আর এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে জুরাইনো গ্লাসের প্রোটেকশন। সাধারণত এই প্রোটেকশনগুলো ইউজ করা হয় অনারের রাগেট ফোনগুলোতে, তাই এই ফোনটি অনেকটাই শক্তপোক্ত হতে যাচ্ছে। হাত থেকে পড়ে গেলেও ফোনটি ফাটবে না বা তেমন কোনো সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে ওমনিভিশনের OBS 900 সেন্সর। সাথে থাকছে ওএসএস সাপোর্ট। সাথে পাবেন 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের একটি আলট্রা ওয়াইড লেন্স। এই সেন্সরটি হলো স্যামসাংয়ের JN-ON সেন্সর। সাথে পাবেন 180 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানে দেওয়া হয়েছে স্যামসাংয়ের SP3 সেন্সর। এখানেও থাকছে ওএসএস সাপোর্ট। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। চলুন এবার দেখে আসি এই ফোনটির কিছু ফটো স্যাম্পল, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার। এখানে সেলফির জন্য থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে থাকছে একটি 3D ডেপথ সেন্সর। এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর Gen 3 প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স নিয়ে তো আর কথা বলা লাগে না, কারণ এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং এর পাশাপাশি যে কোনো ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক OS 8। এখানে সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। আর ব্যাটারির জন্য থাকছে 5600 mAh এর একটি ব্যাটারি। সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার আর 66 ওয়াটের অলওয়েজ চার্জিং এর সাপোর্ট। থাকছে রিভার্স অলওয়েজ চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি মার্কেটে আপনি 5টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এখানে থাকছে LPDDR5X RAM, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। এখানে দেওয়া হয়েছে USB Type-C 3.2, যার ফলে ফোনটির ডাটা ট্রান্সফার স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। এবং এই ফোনটিতে গেমিং এনহ্যান্স করার জন্য দেওয়া হয়েছে অনারের নিজস্ব চিপসেট অনার C1 চিপসেট। আর এনার্জি এনহ্যান্স করার জন্য দেওয়া হয়েছে অনারের
ইয়ন চিপসেট। এই ফোনটির থিকনেস হলো 8.9 মিলিমিটার, গ্লাস ভেরিয়েন্টের ওয়েট হলো 229 গ্রাম এবং লেদার ব্যাগ ভেরিয়েন্টের ওয়েট হলো 225 গ্রাম। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে IP68 এর রেটিং, যার ফলে অ্যাক্সিডেন্টলি এই ফোনটি যদি হাত থেকে পানিতে পড়ে যায় তেমন কোনো সমস্যা হবে না। এখানে থাকছে 2way স্যাটেলাইট কলিং ফিচার, যার ফলে এই ফোনটি নিয়ে যদি আপনি নেটওয়ার্কের বাইরে চলেও যান তখন আপনি স্যাটেলাইট ফিচারের মাধ্যমে কল করতে পারবেন এবং আপনাকেও অন্য কেউ কল করতে পারবে এই স্যাটেলাইট ফিচারের মাধ্যমে। কিন্তু আইফোনে এর আগে আমরা দেখেছি অনওয়ে স্যাটেলাইট কলিং ফিচার, যেটা দিয়ে শুধু আপনি নেটওয়ার্কের বাইরে গেলে আপনি কল করতে পারতেন কিন্তু আপনাকে কেউ কল করতে পারতো না। এই 2way স্যাটেলাইট কলিং ফিচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ফোনটি মার্কেটে 3টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কত দামে পাওয়া যাবে আর কবে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 জিবি ভেরিয়েন্টটি চাইনিজ টাকায় লঞ্চ করা হয়েছে 5699 ইউয়ানে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 88,029 টাকা। এবং এই ফোনটির 16512 জিবি ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে চাইনিজ টাকায় 6199 ইউয়ানে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 95,753 টাকা। এবং এই ফোনটির 16 জিবি বাই 1 টেরাবাইট এই ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 6999 ইউয়ানে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,08,110 টাকা। তবে এই ফোনগুলোর দাম বাংলাদেশে কিন্তু এতটাও কম হবে না। এই ফোনটির প্রতিটি ভেরিয়েন্টের দাম বাংলাদেশে প্রায় 15,000 টাকার মতো বাড়তি হবে, কারণ আমরা সবসময় দেখি বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে তাদের ফোনগুলোর দাম অনেকটাই বেশি রাখে। এর বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে হবে 1 লাখ টাকার আশেপাশে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, এই ফোনটিকে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর এই ফোনটি কি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাকে টক্কর দিতে পারবে কিনা তাও আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।